আচ্ছা, এই পিপিভি আরেকটা জায়গা হলো এ পি পি ভি। তাহলে আপনারাই বলেন পিপিভি যদি পার্সোনাল পিভি হয় এপিপিভি টা কি? পার্সোনাল পিভি। ও কথা কি ঠিক মনে হয়? Yes. কিন্তু মাঝে মাঝে একটু মাথা ওলায়, উল্টো কথা বলে। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে লাস্টে খাইছি এটা তো প্রোডাক্টটা ধরছে না তো লাইট ভালো লাইটটা দেন। সারা জীবন ব্যক্তিগত নামে যত পিপি দেবেন এটা হবে এপিপিভি। আমি এই পর্যন্ত দেখলাম মাত্র এরকম 4000-এর মতো মনে হয় এপিপিভি হয়েছে আমার, বুঝছেন? তার মানে আমি সারা জীবন ধরে ব্যক্তিগত নামে ওইটুকু মনে হয় কিনেছি। তাহলে এখানে আপনার 2 শেয়ারে গেলেন না, এই জায়গায় আপনার টিম, হ্যাঁ টিমের প্রথম উপরের নামটা আপনার, হ্যাঁ যেমন আমার। এখন এখানে যদি দেখা যায় যে আমার এপিপিবি কত, বলো অনেক তো, আমি জানি তো স্যার আপনি অনেক 43,000 তো যাই হোক, আমার সারা জীবন ধরে আমার ব্যক্তিগত নামে 41,000 পিপি কিনেছি, তাও 41,000 মানে 41 লাখ। শুধু ব্যক্তিগত নামে কেনে, বুঝছেন নাকি? তাহলে একটা লোক যদি 6 স্টার হয়, ব্যক্তিগত নামে মাত্র 200 পিপি থাকে, বাকিটা তার যদি টিএনপিপি মানে টিমের পিপি হয় তাহলে কিন্তু সে 6 স্টার। প্রতি মাসে সে ওই ব্যক্তিটা 20 পিপি করে দিচ্ছে ব্যক্তিগত নামে। এই 20 পিপি গুলো একত্র জমা হয়ে হচ্ছে কত? এপিপিভি। বুঝতে পারছি? এইবার আসি পিভি। পিভি কথার অর্থ হলো পয়েন্ট ভ্যালু। পিভি কথার অর্থ হলো পয়েন্ট ভ্যালু। পিভি আগে এটাই থাকা উচিত ছিল পিভি। পিভি কথার অর্থ হলো পয়েন্ট ভ্যালু। তাহলে পিভি মানে কি? বোনাস ভ্যালু। বোনাস ভ্যালু। বোনাস ভ্যালু বা বিজনেস ভ্যালু। বোনাস ভ্যালু বা বিজনেস ভ্যালু। পিভি দিয়ে র‍্যাঙ্ক হয়, পিভি দিয়ে বোনাস আসে, পিভি দিয়ে র‍্যাঙ্ক হয়, পিভি দিয়ে বোনাস আসে। আপনি আমাদের জামান স্যার সেদিন বলতেছিল যে আপনি যদি একটা মার্কেটিং প্ল্যান ভালো করে জানেন খুঁটিনাটি, তাহলে আসলে আপনি অনেক জেনে গেছেন, অনেকটাই কোম্পানির অনেকটাই জেনে গেছেন। তো বিষয়টা হলো এই যে আপনাকে এই কোম্পানির টাকা ইনকাম পিপিবিবিতে, তাহলে এটা আপনাকে কিন্তু জানতে হবে। এরপরে আমরা যদি আরেকটু দেখি, তাহলে পিপিবিবি গেল। এখন পিবি আর বিবি কি সমান হয়? একটা পেস্টের পিবি হলো 5.5, কিন্তু বিবি হলো 4.4। তার মানে হলো 80% যদি আপনি এটা করেন তাহলে এটা পাবেন, বুঝেছেন? তাহলে একটা মানুষ, আমি প্রোডাক্ট কিনেছি, এই আপনার ডিস্ট্রিবিউটর কিন্তু এসে বলতে চান 625 টাকা দিয়ে ভাই আমি করেছি, একটা পেস্ট কিনেছি, তো 625 টাকার পেস্ট কিনে আমি পাবো, আমি 5 স্টার, আমি পাবো 21% বোনাস। তাহলে 625 ইন্টু 21%, তো আমার এই টাকা এত কম কেন? আসলে সে পাবে কত? আসেন ক্যালকুলেশনটা বোঝেন। 625 টাকায় কি কত? 621 টাকা না এখন? ক্যালকুলেটর ধরো, তাহলে এর ভিতরে আসলে কোম্পানি কয় টাকা নিয়েছে? 5.5 ইনটু 105 গুণ করেন কত? 577 টাকা 50 পয়সা এটা কোম্পানি নিয়েছে। গভর্নমেন্ট নিয়েছে কত? বাকিটা এখান থেকে মাইনাস যেটা, হ্যাঁ 7.5%, এই টাকাটা কে নিয়েছে? গভর্নমেন্ট, সরকার। এইটা যদি আপনি ট্যাক্স প্রোফাইল চান, সারা বছর আপনি কত টাকা ট্যাক্স দিয়েছেন এটা পাওয়া যাবে। এটা সাধারণত স্টকিস্টের কাছে থাকে। আমরা স্টকিস্ট এই ট্যাক্সের আমাদের
পিএসআই তে অলওয়েজ ট্যাক্সের হিসাব থাকে এবং এটা লিস্ট আকারে চাইলে কোম্পানি দিয়ে দেবে যে আমি কত টাকা আমার স্টক থেকে আমি ট্যাক্স দিয়েছি। আপনার যে পারচেজ কপিটা থাকছে ওই কপিটাই হলো তার ডকুমেন্ট যে আমি সরকারকে এত টাকা ট্যাক্স দিয়েছি। ভ্যাট ভ্যাট দিয়েছি, ভ্যাট এটা ভ্যাট নট ট্যাক্স। কি এটা ভ্যাট। এইটার উপরে আপনি পাবেন কত? হ্যাঁ 21% কত হয়? 121 টাকা। 121 এটা 577.5 এটা কত? 97 টাকা আছে। কত আসে? 121 টাকা। 121। এইবার এখান থেকে 10% ট্যাক্স ডিডাক্ট হবে। না, এটা ট্যাক্স, এটা ভ্যাট। 109। তার মানে আমার এখানে 12 টাকা 10 পয়সা মাইনাস হবে। কত হবে? 12 টাকা 10 পয়সা। তাতে আমার থাকবে কত? 109। আর বোর্ডে দেখা যাচ্ছে না, লাইট জ্বালায় দেন এই লাইট তাহলে 109 টাকা আর লাইটটা জ্বালায় দেন ওই পাশে চলছে। আমি পাবো স্লিপ পাবো। এখন এখানে কি আমি 109 টাকা পাবো না কোম্পানি আমার কাছে পাবে? কোন এখানে 109 টাকা কি আমি পাবো না কোম্পানি আমার কাছে পাবে? আমি পাবো। কোম্পানি এখনো তারিখটা পাবে ভ্যাট দিবে কিছু হয়। কেন? আপনি যদি ব্যক্তিগত নামে একজন 5 স্টার 5 পিবি পোস্টিং দেন তাহলে আপনার 121 টাকা বোনাস আসছে, কিন্তু কোম্পানি $2 আপনাকে কাটবে 210 টাকা প্রত্যেকের জন্য। আমি 10 লাখ বোনাস পাইলেও আমারও $2 কাটতেছে, আপনি 2 টাকা বোনাস পাইলেও আপনার থেকেও $2 কাটতেছে। তাহলে এখানে এখনো কোম্পানি পাবে। পরের মাসে থাকছে কি বললেন? 110 টাকার পায় আমাদের কাছে। ঋণ হয়ে গেলাম। হ্যাঁ ঋণ। এখন আপনি একটা পেজ দিয়ে লিডারের কাছে খুঁজতে গেছেন বোনাস, আর লিডার তো বোনাস খুঁজে পাচ্ছে না আমার লিস্টে। এখন কি হবে? আরে 110 টাকা দিয়ে বাড়ি চলে বেরিয়ে আসবে স্যার আমার। হ্যাঁ ওই যে 5 ফিট করে আপনারা দেন, তাই এই সকালবেলা এইটা এই জন্য দেখাচ্ছি। বুঝছেন নাকি? এটা 5 পিবি পোস্টিং দেওয়া পার্টি, তাই সেজন্য আমি দেখাচ্ছি। 5 পোস্টিং দেন টাকা থাকে না। তাইলে আমরা এবার ধরেন এটা 5 না, এটা যদি বড় হয় ধরেন 20-50 পিবি হয় তাহলে $2 কাটলে সমস্যা হয় না। আমরা এই কারণে অনেক সময় একটা টেকনিক খাটাই যে যাতে ওই নামে আসলে বড় করে আসুন, না হলে না আসুন। বুঝতে পারছেন? তো যাই হোক, এটা আপনার এই হিসাবটা কিন্তু মাথায় রাখতে হবে যে আমার প্রতিটা কনভেনশনে প্রতিটা সিস্টেমের থেকে আমাকে $2 করে কম্পিউটার ফিস দিতেই হবে। আমি যখনই একটা বিল তৈরি হবে প্রত্যেক বিল শিট থেকে কোম্পানি $2 করে নেবে। সে ডাইরেক্টর কামরুজ্জামানের নেবে, আমারও নেবে। আপনি নিউ জয়েনিং, আপনার নামে বিল হলে আপনার থেকেও $2 নিবে। মাসে একবার নিবে। আগে আমাদের বিভিন্ন বারে আসতো, কারণ আমাদের তখন মাসে 3-4 বার বোনাস আসতো। তো এখন কিন্তু একবারই আসে, একবারই নিবে। হ্যাঁ, আমাদের যাদের অনার বোনাস এক্সট্রা আসে ওখান থেকে আর $2 কাটে না, তবে একবারই কাটবে এখান থেকে মাসে। যাই হোক, এটা আমাদের মাথায় রাখতে হবে। এইবার আমরা একটু পিপিপি বললাম, আমরা কম বেশি অনেক বেশি হয়তো মানুষের মাথায় ঢোকেনি, কিন্তু তারপরেও আমরা কি বোঝাতে চাইলাম যে আমাদের বোনাসটা কি জায়গায় আসে। তাহলে আবারও সংক্ষিপ্ত কথা হচ্ছে এই যে আমরা যে টাকাটা দিয়ে কিনি এই টাকাটা সম্পূর্ণ কোম্পানি পায় না। আমরা কিনি কত করে? 113 টাকার কাছাকাছি, তাই তো? 1 পয়সা কম আছে, কয় পয়সা? তো এই 113 টাকার কাছাকাছি কিনে আমরা আসলে মানে কোম্পানিকে দিই 105 টাকা করে। 7.5% বাংলাদেশ গভর্নমেন্ট ভ্যাট নেয়।
ভ্যাটের পরে আমরা কোনো কিছু পাই না, গভর্নমেন্ট খাতে চলে যায়। ভ্যাটের পরে যেটা থাকে এখান থেকে কোম্পানি যে টাকা 105 টাকা করে নেয়, 105 টাকা করেই আমাদের বোনাস দেয়, 105 টাকা করেই আমাদের বোনাস দেয়। এরপরে যে ইনকামটা আসে তার থেকে আমরা সরকারকে 10% ট্যাক্স ডিডাক্ট করে এরপরে আমাদের বোনাস আসে। এই যে বোনাসটা আসে, এই বোনাসের উপর থেকে প্রত্যেক কনভেনশনে আমাদের $2 করে মানে মাসে একবার কম্পিউটার ফিস দিতে হয়। আর এটা কি মোটের উপরে নাকি মানে টোটাল মাসের উপরে নাকি $2? আমরা দুই আসলেই ওটা দিতে হবে। আপনার বিল আসলেই দিতে হবে $2 $2। আপনার 2 লক্ষ টাকা আসুক, 2 কোটি টাকা আসুক, আর 1 কোটি টাকা বোনাস আসুক, আপনার $2 দিতে হবে। আর যার 200 টাকা আসবে তারও $2 দিতে হবে। $2 মানে 210 টাকা। বুঝছেন? আর চেয়ার একটু সামনে এগোলে পিছনে দাঁড়ানোর জায়গা হবে অনেক। একটু সামনে দিকে আসুন, সামনে সবাই। কারণ আমরা কোনো মার্কেটিং প্ল্যান মোটিভেশনে নেই এখানে। আমরা আসলে ডিস্ট্রিবিউটরদের প্রোগ্রাম। বুঝতে পারলেন? ওই পরে বুঝে যাবেন। তাহলে আমরা পিপিবি এপিবি বুঝতেছি, হ্যাঁ? এরপরে আমরা একটা শিখব পিএনপি। জিনিসটা কি? পিএনপিবি কি আসলে? টোটাল নেটওয়ার্ক টোটাল নেটওয়ার্ক পয়েন্ট ভ্যালু। আপনি সারা জীবন আপনার টিম থেকে যত সেল হয়েছে এটা টিএনপিবি এর উপরেও র্যাঙ্ক নির্ভর করে, জানেন তো? এইটার উপরে র্যাঙ্ক নির্ভর করে। কারণ আপনি 6 স্টার হতে গেলে আপনার 12,000 টিএনপিবি হতে হবে নাকি? আবার দেখা যাচ্ছে যে 206 স্টার হতে গেলে 24,000 টিএনপিবি হতে হবে। এরকম যে শর্তগুলো আছে আমাদের মার্কেটিং প্ল্যান সবার মাথায় আছে না? আছে কি? তারপরে একটু এক পাশে দিয়ে অল্প করে নাকি? $200 3 স্টার নাকি? 15% বোনাস পেতে শুরু করে। $1200 4 স্টার 18% বোনাস পেতে শুরু করে। এরপরে কত? $4,000 5 স্টার মানে 21% বোনাস পেতে শুরু করে। এরপরে $12,000 6 স্টার। এখান থেকে শর্ত তৈরি হয় যে 5 স্টার হতে গেলে 3টে ফোর হতে হবে কম বেশি, হ্যাঁ? আরো বিভিন্ন রকম শর্ত আছে, বিকল্প শর্ত আছে। তো অতটা আজকে তো আলোচনার বিষয় না, তবু একটু অল্প করে জানাচ্ছি। 50,000 পিবিতে 7 স্টার 29% আর $2 লক্ষ 8 স্টার 8 স্টার 33%। এরপরে হলো গ্লোবাল র্যাঙ্ক, এটা হলো বেসিক র্যাঙ্ক, তাই তো? এরপরে র্যাঙ্ক হলো গ্লোবাল র্যাঙ্ক। তাহলে এই যে পিভিটার গল্প বলা হচ্ছে এর নাম হলো টিএনপিভি। এই যে পিভিটার কথা বলা হচ্ছে এটা হলো ব্যক্তিগত পিভি। এইটা যেটা বলছে যে সে ব্যক্তিগতভাবে যেটা করছে, তাহলে জিপিভি নিয়ে কি করতে চাচ্ছে? জিপিভিটা কি? যেটার উপরে আসলে টুল আসতেছে নাকি? তাহলে জিপিভিটা কি বলেন এবার? জিপিভিটা হলো সমরায়ন ব্যতীত ওই মাসের জন্য অনলি। জিপিভি কতক্ষণ থাকে? একটা মাস। এরপরে আর জিপিভির হিসাব থাকে না, অনলি টিএসআই তে থাকে। অনলি আমি ওই মাসে কত জিপিভি দিচ্ছি ওই মাসের টিএসআই খুঁজলে ওই মাসের ইনফরমেশনে খুঁজলে আমি পাচ্ছি, কিন্তু টোটালে আর ওই জিপিভি দেখা যাচ্ছে না। তাহলে এই জিপিভি দিয়েই আমাদের আসলে ট্যুর হয়। ট্যুর কিভাবে জিপিভিতে হয়? ধরেন আমি এই জায়গায় 3 স্টার, কিন্তু আমার নামে মাত্র 200 পিবি, আমার আর কোনো লেগ নেই। এখানে একজন আমার 5 স্টার হয়ে গেছে, আমি কিন্তু অটোমেটিক 4 স্টার হয়ে গেলাম, তাই না? আমি অটোমেটিক 4 স্টার হলাম, কিন্তু আমি কি 5 হতে পারলাম? কারণ আমার লিঙ্ক একটা নাকি? কারণ এক লিঙ্কেও 4 স্টার হওয়া যায়, কিন্তু আমি কি বলেছি 5 স্টারের থেকে
আমার ন্যূনতম 3টে হ্যান্ড লাগে, Yes. 2টো হ্যান্ড লাগে নাকি? তা আমার এখান থেকে যখন 5 স্টার হতে হচ্ছে ন্যূনতম আরেকটা হ্যান্ড লাগতেছে, কিন্তু আমার তো নাই। এ যদি 50,000, 5 লাখ, 10 লাখও পিবি করে, আমি এই 4 স্টারের গন্ডি বের হব না। বুঝছেন নাকি? বুঝছেন নাকি? আমাকে 4 স্টার হতে হলে, 5 স্টার হতে হলে এপাশে একটা লিঙ্ক করতে হবে। তাহলে আমরা যদি এইবার একটু ভালো করে বুঝি যে এই 5 স্টার আছে, আমি 4 স্টার আছি। এখন 5 স্টার যে পিবিটা করতেছে, এইটা আমার জিপিবি না। কিন্তু এ যদি 4 স্টার হয়ে যায় তাহলে এইটা আমার জিপিবি না। আমি 4 স্টার, সে 4 স্টার, তাহলে এটা আমার জিপিবি না। আমি যদি এইবার 5 স্টার হয়ে গেছি, এখানে আমার একটা লিংক আসছে 4 স্টার, এই 4 স্টারের পিবি গুলো আমার জিপিবি ওই মাসের জন্য। আমি যখন আবার এ 5 আছে, আমি 6 হয়ে গেছি, তখন এর পিবি আমার আবার জিপিবি হবে। বুঝেছেন? হ্যাঁ। সুতরাং আমি এখানে 7 হয়ে গেছি, এখানে আমার নিচে কোনো লিংকে 7 হওয়ার কোয়ালিটি কারো এভাবে আসে নাই, পুরো পিপিটাই আমার জিপিবি। আমি 8 হয়ে গেছি, আমার নিচে সবাই 7 স্টার আছে, তাহলে ওইটা আমার সবই জিপিবি। কিন্তু আমার যদি কেউ 8 স্টার লিংক তৈরি হয়ে যায়, ওর পিপি কখনো আমার জিপিবি আর হচ্ছে না, যতক্ষণ না আমি অন্যদিকে যাচ্ছি, ব্রোঞ্জ না হচ্ছে। কিন্তু ব্রোঞ্জ হলেও আমার ওটা জিপিবি কোনোদিন হবে না। যেমন আমি স্টার করলাম, আমার 5টা লিঙ্কই 8 স্টার। এখন ওদের পিপি আমার কোনো জিপিবি হয় না। আমার আলাদা লিঙ্ক থেকে যে পিপিটা আসে এবং ব্যক্তিগত যে পিপিটা আসে, ওইটা আমার জিপিবি। বুঝছেন নাকি? অর্থাৎ যে লিঙ্ক আমার এখনো 8 স্টার হয় নাই, সেই লিঙ্কের পিপিটা আমার জিপিবি। তাহলে আপনারা আজকে কিন্তু একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন মাথায় নিলেন সকালবেলা। সেটা কি? আমাদের বিজনেসে পিবি, পিপিবি, জিপিবি, টিএনপিবি এই সকল বিষয়গুলো নিয়ে জানলাম এবং বোনাস নিয়ে জানলাম। তাহলে কি এগুলো আমাদের মাথায় থাকবে? এই বিষয়গুলো আপনার জিপিবি না, এই টেস্টার ছাড়া আলাদা হ্যান্ডেল পিবি আমার জিপিবি। তো আপনার আলামিন লিঙ্কেও তাই, যারা একবার ব্রোঞ্জ সিলভার হয়ে যাবে তাদের এই টেস্টার পিবিটা কোনো জিপিবি নয়। বুঝছেন? তাহলে এবার আমরা একটু আচ্ছা, এইবার পার্সোনাল পিবি, এই মেইনটেনেন্স পিবি। এই মেইনটেনেন্স পিবিটা কি? আগে আমাদের অন্য একটা সিস্টেম ছিল, যেহেতু আমাদের গোল্ড কার্ড, সিলভার কার্ড, ব্রোঞ্জ কার্ড ছিল। এখন কি হয়েছে, মাসে একবার আমাদের একটা পার্সোনাল পিবি দিতে হবে। আপনি না দিলেও কথা নেই, কিন্তু আপনার বোনাস আসবে না। একেবারে 3 স্টার বা 4 স্টারদের কোনো পিবি নাই। কিন্তু ট্যুর ধরার ক্ষেত্রে বা জিপিবি কাউন্টিং এর ক্ষেত্রে 4 স্টারকে অবশ্যই 10 পিবি দিতে হবে। 3 স্টারকে কোনো পিবি না দিলেও তার বোনাস আসবে। কি বুঝলেন? অর্থাৎ আপনি $200 করেছেন, আপনি $200 করেছেন, না না আমি করে দিতে যাচ্ছি। এখন আপনি $200 করেছেন, এখন এই $200 করার পরে আপনি কি হয়েছেন? 3 স্টার কিন্তু আপনার কোনো বোনাস আসেনি তো। আসেনি। এখন যেহেতু আপনার কোনো বোনাস আসেনি, এখন আপনার নিচে যদি কেউ পিবি দেয়, তাহলে এইটা পুরোটা বোনাস কে পাবে? আপনি। ইয়েস। এখন এক্ষেত্রে আপনার পার্সোনাল পিবি দেওয়া লাগবে না। যতক্ষণ না 4 স্টার হচ্ছেন, আপনার ডাইরেক্ট যদি কোনো স্পন্সর থাকে, এখন যদি আপনার নিচে আরেকটা 3 স্টার হয়েছে, তার নিচে জয়েন হয়েছে, হ্যাঁ, তবে তো এই ব্যক্তি পাচ্ছে, আপনি পাচ্ছেন না। হ্যাঁ, কিন্তু আপনার নিচে সরাসরি লিঙ্কে যদি কেউ জয়েন হয়, তার নিচে যদি কোনো 3 স্টার বা
মানে বোনাস অর্জনের কোয়ালিটি কারো না থাকে তাহলে আপনার ব্যক্তিগত পিবি দেওয়া লাগবে না, আপনার বোনাস ঢুকবে। ইনফরমেশনটা ভালো করে মাথায় রাখেন না। কিন্তু ফরেস্টার হওয়ার পরের থেকে ধরেন আপনি ফরেস্টার, আপনার নিচে একটা 200 পিবি জয়েন দিয়েছেন, এখন আপনি ব্যক্তিগত পিবি দেন নাই, আপনার বোনাস আসবে না। আপনার কত 10 পিবি দিতে হবে, মনে থাকবে। এখন এই 10 পিবি না দিয়ে যদি আপনি বোনাস খোঁজেন তাহলে আপনার হক নাই। হ্যাঁ, 2 5 স্টার হয়ে গেলে আপনার 10 পিবি দিতে হবে, তাহলে 4 5 কত 10 পিবি। 6 স্টার ব্যক্তিগত মেইনটেনেন্স কত 20 পিবি, ব্যক্তিগত মেইনটেনেন্স কত 20। 7 স্টার 50, 8 স্টার 100, উপরে 200 আর 1000। ওকে, আমার 1000 মাসে বোনাস দিতে গেলে 1000 ব্যক্তিগত দিয়ে দিতে হবে। একটা ফরেস্টার প্রধান থেকে দেখলে তো বুঝতে পারবে। এবার তাহলে আমরা এগুলো বুঝলাম। হ্যাঁ, কথা সময় নষ্ট বেশি নয়, আমরা এগুলো বুঝলাম। আজকে আমরা যে বিষয়গুলো নিয়ে খুব বেশি করে আলোচনা করতে চাইছি সেটা কি, আমাদের হাতে মাত্র 30টা দিন সময় আছে নাকি?